বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়েছি আর 1/4 কাপ চাউলের গুঁড়ো দিয়া এটা ভেজে নিতে হবে এবং তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। ঘিটা আমার নিজের হাতের ঘি, এই জন্য আমি একে পছন্দ করি। আমরা আজ সিদ্ধ কুলি পিঠা বানাবো, এই জন্য এখানে খিসড়াটা আগে তৈরি করে নেব। এটা আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 2 কেজির মতন। আরও আমার আগে ছিল জাল দিয়ে ঘন করা দুধ, তার ভিতর গুড় ছিল, গুড় দিছিলাম এবং 1 কাপ গুঁড়া দুধ ছিল। আর এখন দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ, আর ছিল আপনার কনডেন্স মিল্ক 1 কৌটার অর্ধেক, আরও এখন দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। তাহলে বুঝতেই পারেন, আরও দিলাম নারকেল 1 কাপ। যে খিসড়াটা কী মজা হবে তা তো বুঝতেই পারছেন। হাতে কোনো জিনিস ভালো হয় না, ভালো হয় তার জিনিসে। আপনি যেরকম জিনিস ব্যবহার করবেন, যতটুকু পরিমাণ দিবেন ততই আপনার মজা হবে। পরিমাণ মতো দিবেন, তখনই দেখবেন যে আপনার খিসড়া বলেন, পিঠা বলেন, যাই বলেন না কেন, তখন সেটা মজা হবে। এখন গুড়টা দিয়ে দিলাম, খেজুরা গুড় আমি জ্বালিয়ে লিকুইড করে রেখেছিলাম। খিসড়াটা ঘন হয়ে গেছে, এখন অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলে নিচে ধরে যাবে। চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি। দেখেন খিসড়াটা অলরেডি প্রায় শেষের দিকে আমার খিসড়াটা হয়ে গেছে। আমি একটা প্লেটে কিছু বেড়ে নিয়েছি পিঠা বানানোর জন্য। দেখেন নারকেল টারকেল দিয়া কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। আমি এখানে সিদ্ধকুলি বানানোর জন্য আমি 2 কাপ চাউলের গুঁড়া আর 1/2 কাপ সুজি নিব। আর যে এইটা যে সিদ্ধ করব, পানি ব্যবহার না করে সেই পানিতে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো। গুঁড়া দুধ দিয়ে জ্বালিয়ে তার ভিতরে এই পিঠার এই ডোটা তৈরি করব। এই পানির ভিতরে গুঁড়া দুধটা দিয়ে দেবো। এখানে আমি 3 কাপ পানি নেব। পরিমাণ মতো লবণ নেব আর 1/2 কাপ গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধ দিয়ে দুধটা আমার বলক এসে গেছে। এখন চাউলের গুঁড়ি আর সুজিটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন নাড়ব না, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। দেখেন এখন আস্তে করে নেড়ে দেবো, নেড়ে মিক্স করে নেব। এভাবে করলে ভালো হয়। আপনার
চাল ভালো করে সিদ্ধ হয়, চাউলের গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। গরম গরম এটাকে ছেনে নিতে হবে বা মেখে নিতে হবে। এখন অনেক গরম, একটু ঠান্ডা হলেই এটা মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে, মাখাও হয়ে গেছে। আমি ভালো করে মথে নিয়েছি এবং এই 4টা ডো তৈরি করে নিয়েছি। এই ডো দিয়ে এখন রুটি বানাবো। 4টা ডো বানিয়ে নিয়েছি। এখন একটা ডো নিয়ে আমি ভালো করে ছেনে নেব। রুটি বানিয়ে নেব। বড় বড় একটা রুটি বানিয়ে নেব। রুটিটার থিকনেস এরকম হবে। পুরুত্ব বলেন আর থিকনেস বলেন, এরকম হবে, একবারও পাতলা হবে না। এটা আমার ছোট ব্লেন্ডারের মুখা। এটা দিয়ে আমি কেটে নেব গোল গোল করে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন একটা রুটির গোল কাটা রুটি নিয়ে দুধের খিসাটা দিয়ে পিঠা একটা বানিয়ে নেব। মাঝখানে খিসাটা দিয়ে চারিদিকে পানি দিয়ে দেব। তারপর চেপে চেপে লাগিয়ে দেব, যেন সিদ্ধ করার সময় মুখটা খুলে না যায়। তারপরে আমি ডিজাইন করে নেব। আমি দুঃখিত যে ডিজাইনটা যে পুরোপুরি দেখা যায় নাই, তার জন্য আমি দুঃখিত, কারণ আমি খেয়াল করি নাই, সরি। আমি জানি, আশা করি সবাই এই ডিজাইনটা পারেন, কোনো সমস্যা নাই। এই ডিজাইন আপনারা সবাই পারেন। এরকম আরেকটা বানিয়ে নেব, আপনাদের দেখাবো বানিয়ে। আমি হ্যান্ড গ্লোভের আঙ্গুলের কাছে হ্যান্ড গ্লোভ কেটে নিয়েছি, কারণ হ্যান্ড গ্লোভ পরে পিঠা বানানো যায় না, তাই আঙ্গুল ওখান থেকে হ্যান্ড গ্লোভ কেটে নিয়েছি, এই কারণেই। এটা একটা মজার পিঠা, দেখেন এখন দেখা যাচ্ছে ডিজাইনটা। আশা করি আপনারা এটা জানেন। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি
সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখেন আমার 1 প্লেট পিঠা বানানো হয়ে গেছে। এগুলা আগে সিদ্ধ করে নিতে হবে, কারণ বেশিক্ষণ থাকলে ফেটে যেতে পারে। তাই এগুলা আগে সিদ্ধ করে নেব। ইউটিউবে আলোড়ন সৃষ্টি হয়েছিল যে বেলুন কুলি পিঠা। দেখেন আমার পিঠাগুলা বেলুন ছাড়াই ফুলে টইটুম্বুর হয়েছে। এখন সিদ্ধ করার জন্য একটা নেট নিয়েছি, একটা পাতিলে পানি নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আর ছিদ্র ছিদ্র নেট নিয়েছি। এখন এরা তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিলে পিঠাটা সিদ্ধ করার সময় লেগে যাবে না। আপনারাও দিবেন, এটা মনে রাখবেন, নাই পিঠা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন পিঠাগুলো আমি সাজিয়ে দেবো সিদ্ধ করার জন্য। আর আপনারা এরকম বানাবেন, মজা করে বানাবেন, একবারই খাবেন। কাউকে দিলে সে যেন বলতে পারে যে না, এরকম পিঠা, মজার পিঠা আর কখনো খাই নাই, এই প্রথম। এরকমভাবে বানাবেন। আমি যাকে দেই সেই আমার প্রশংসা করে, কারণ আমরা এত পিঠা তো খাই না। সিদ্ধ দিয়ে কভার করে রেখেছি। সিদ্ধ হয়ে গেছে, এখন কভারটা ওপেন করলাম। এভাবে আমি বাকিগুলা সিদ্ধ করে নেব। এরকম তেল ব্রাশ করে বাকিগুলা দিয়ে দিয়েছি। দেখেন আমার সিদ্ধ কুলি পিঠা রেডি। আমার দেশে এটারে কুলি পিঠা বলে, কোন দেশে পুলি বলে, পয়রসি লয়রসি আমি জানি না। তা অনেক মজার একটা খিরসা তৈরি করেছিলাম, তাই দিয়ে বানিয়েছি। আপনারা দেখেছেন, আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। মেহমান আসলেও বানিয়ে দিবেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। বাকি আল্লাহ ভরসা।